পালন দায়িত্ব বক্তব্য দিবেন আমাদের তেজগাঁও থানা ছাত্র দলের কারা নির্যাতিত ছাত্র নেতা সাবেক মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইসলামিক মিশন থেকে বেড়ে আসা নেতৃত্ব তেজগাঁও থানা ছাত্র দলের বারবার নির্যাতিত ছাত্র নেতা আক্তার হোসেন ফরাজি আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য দিবেন সভাপতি আক্তার হোসেন ফরাজি তেজগাঁও থানা ছাত্র দল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণের এবং শৈশবের সংগঠন, ভালোবাসার সংগঠন মুক্তির মিছিলে শহীদ হয়েছিল সেই সহযোদ্ধার গাছের রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে যেই সংগঠনটি রাজপথে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল আমার প্রাণের সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই তেজগাঁও থানা ছাত্র দল হলো একটি উর্বর ছাত্র রাজনীতির জায়গা। এই তেজগাঁও থানা ছাত্র দল হলো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাণকেন্দ্র। এই তেজগাঁও থানা থেকে জাতীয় নেতৃবৃন্দ তৈরি হয়। আমরা সেই থানার কর্মী সভা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি 18 এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের অনুমতি কর্মে তেজগাঁও থানা ছাত্রদল 18 এপ্রিল 2025 তেজগাঁও থানা ছাত্র দলের কর্মী সভা হবে। এই কর্মী সভায় আমরা ছাত্র দলের 26 নম্বর ওয়ার্ড দীর্ঘ 15 বছর পর আমরা কর্মী সভা দিতে যাচ্ছি। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এই কর্মী সভা আমরা দীর্ঘদিন বিলম্বিত হয়েছিল, সাংগঠনিক চর্চা করতে পারি নাই। বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আমরা জানি এই এলাকার সবচেয়ে কুখ্যাত কিছু সন্ত্রাসী ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে আমরা দীর্ঘদিন এই এলাকায় সাংগঠনিক কার্যক্রম করতে পারি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও থানা ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী প্রাণনাশের ভয়ে প্রাণনাশের হুমকির মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তির মিছিলে ছিল। এই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঐতিহ্যবাহী তেজগাঁও থানা ছাত্রদল। আমি বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীন পরবর্তী নতুন যে জুলাই বিপ্লব পরে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে সারা বাংলাদেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম, আমরা আগামীতে তেজগাঁও থানা ছাত্রদলে যাদেরকে মূল্যায়ন করব তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এদেশের রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় মুক্তির মিছিলে যারা সর্বোচ্চ বেশি ভূমিকা পালন করেছিল ওই সমস্ত ত্যাগী মিছিলের পিছনে থাকা কর্মীও তেজগাঁও ছাত্রদলের পরিচয় হবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছিলেন মিছিলের পিছনে চলা থাকা ছেলেটিও রাজনৈতিক পরিচয় পাবে। আমরা সেই ধারাবাহিকতায় আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা মিছিলের পিছনে থাকা কর্মীও তার যোগ্যতা অনুসারে তার মেধা অনুসারে শিক্ষাগত যোগ্যতা সকল কিছু বিবেচনা আমরা তাদেরকে মূল্যায়ন করব, এতটুকু আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি। আপনারা তেজগাঁও থানা ছাত্রদল একটি পরিশ্রমী সংগঠন, এখানের প্রত্যেকটি ছেলেকে আমরা চিনি, এরা সবাই রাজপথের দীর্ঘদিনের কর্মী, আমরা সবাই সবাইকে চিনি, তাই না? সুতরাং আমরা মিছিলে আগে আমরা একটা ডেকোরিয়াম করব, কোনো অভিযুক্ত ব্যক্তি যদি থাকে আপনারা সেই ডেকোরিয়ামে সে অভিযোগ বক্সে আমরা কারা কারা প্রার্থী প্রয়োজনে আমরা সেটির একটা প্রেস রিলিজ দিয়ে দেবো। যারা যারা প্রার্থী তা আপনারা কারা কারা প্রার্থী তাদের নামে যদি অভিযোগ থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেটা সাংগঠনিক কমিটি করব, সেই কমিটি যাচাই বাছাই করবে যেন একটি নিরপেক্ষ কমিটি পায়, এটা আমরা যাচাই করবো। কর্মী সভা আপনারা সফল তো করবেনই, কর্মী সভার পরও সোহেল আমাদের তেজগাঁও থানা ছাত্রদলের একদম যুগ্ম সাধারণ সম্পাদক একটা সুন্দর কথা বলছে, আমরা কর্মী সভার পরও বসবো আপনাদের কিনা, কারণ এই বসা আমাদের শেষ বসা না, আমরা প্রতি মাসে একবার করে বসবো এবং সাংগঠনিক কার্যক্রম হওয়ার পরও আমরা বসবো, কারণ আমাদের আপনাদের কাছে আমরা ভিত্তির দূষণে আপনার মাঠের সত্যিকার ওয়ার্কার। এখান থেকে আগামী দিনের পিছনের সারির একটি লোকই আগামী দিনে এই চেয়ারে বসবে, সামনের একটি লোকেই আগামী দিনে এই চেয়ারে বসবে, আগামী দিনে এই ছাত্র দলের চেষ্টা আরেকজন সভাপতি আক্তারের নেতৃত্বের পরে আরেকজন নেতৃত্ব আসবে, রাজনের নেতৃত্বের পরে আরেকজন নেতৃত্ব আসবে, সোহেলের পরে আরেকজন আসবে, আলবির পরে আরেকজন আসবে, আপনাদের মধ্যে থেকে উঠে আসবে, এটা উঠে আসবে আপনাদের যোগ্যতার ভিত্তিতে। আমরা সেই কাজটি আপনাদের করবো, আমরা এমন একটি নেতৃত্ব দিতে চাই যেটা তেজগাঁও থানা ছাত্রদল সারা জীবন মনে রাখে, এরকম নেতৃত্ব নিয়ে ইনশাআল্লাহ, সেটা যাচাই বাছাইয়ের মধ্যে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের উদ্দেশ্য একটাই, তেজগাঁও থানা 26 নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভা সফল করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমরা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে বুঝিয়ে দিব যে তেজগাঁ থানা ছাত্র দল একটি সুশৃঙ্খল এবং ঐতিহ্যবাহী তেজগাঁ থানা ছাত্র দলের সুশৃঙ্খল সংগঠন বুঝিয়ে দিব আমাদের। এই জন্য আমাদের কিছু সাংগঠনিক কমিটি করা হয়েছে। এই কর্মী সভাকে কেন্দ্র করে আমরা সবাই সবার যথাযথ দায়িত্ব পালন করব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করে নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আগামীর বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমরও। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হবে।